So it was my last night in Mumbai and I held his hand, আমরা একসাথে হাঁটছিলাম and it was very cinematic, the wind kissing our skin, the sand gracing our feet. আর আমি ওকে জড়িয়ে ধরে একটা কথা বলি যে I loved you so much and I can't believe I have to take such a difficult decision right now. ওকে দেখে মনে হলো যে ও কিছু একটা বলতে চাইছে বাট ও জানে না যে ও নিজের কথাটা কিভাবে বলবে. So that was the last time we ever saw each other. That was the last meeting ever. আর আমাদের দেখা হওয়ার মতন আমাদের গুড বাইটাও বেশ সিনেম্যাটিক ছিল. সিনেমাটা আই মিন এই গানটা যখন রিলিজ হয় ইট ওয়াজ ইয়ার 2015. Does not seem like a very long time ago, but now when I think about it, it's actually the year I fell in love for the first time. So আমি নিজের প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলি আর আমার ফেসবুকে আমার প্রথম ফ্রেন্ড হয় এই ছেলেটা, মুম্বাইতে থাকতো. সো উই স্টার্টেড ইন্টারাক্টিং থ্রু পোকিং অ্যান্ড এভরিথিং. অ্যান্ড তখন না এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা এতটাই নতুন ছিল দ্যাট উই ওয়ার অল ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম গেমিং, যে কে কাকে ট্যাগ করলো, কে কাকে রিকোয়েস্ট পাঠালো. সো উই স্টার্টেড কমিউনিকেটিং থ্রু পোকিং অ্যান্ড অল. তো তখন কথা শুরু হয়, কথা বলতে বলতে 2-3 মাস হয়ে গেছে. অ্যান্ড আই ডিড নট হ্যাভ আ পিকচার অন মাই প্রোফাইল অ্যাট দ্যাট টাইম. সো হুট করে একদিন ওই নিজে বলে যে আমরা তো অনেক দিন ধরে কথা বলছি বাট আই হ্যাভ নট সিন ইউ. অ্যান্ড আনফর্চুনেটলি আমার কাছে একটা ডিসেন্ট স্মার্টফোন ছিল না অ্যাট দ্যাট টাইম, যেটা দিয়ে আমি একটা একটা পিকচার ইজিলি ক্লিক করে পাঠাতে পারতাম. বাট ফর্চুনেটলি মাই মাসি গট আ স্মার্টফোন, যেটা দিয়ে আমি লুকিয়ে ছবি পাঠাই. অ্যান্ড দেন ইট জাস্ট গট অন টু আ ডিফারেন্ট লেভেল. উই স্টার্টেড টকিং ইভেন মোর সিরিয়াসলি. বাট এখন আমাদের দেখা হয়নি বিকজ ইট ওয়াজ আ লং ডিস্টেন্স রিলেশনশিপ. হি ইউজড টু লিভ ইন বম্বে, আই ওয়াজ ইন ক্যালকাটা. বাট দেন ওয়ান ডে হি কেম টু ক্যালকাটা অ্যান্ড তখনও আমার like I was not very much allowed to go outside of my house all alone other than school and tuition. But আমি খুব স্মার্টলি প্ল্যান করে যে আমার মা এই টাইমে বাইরে থাকবে and I just sneaked out. আর ভেতরে খুব একটা ভয় চলছিল যে যদি কেউ দেখে না, যদি কেউ বাড়িতে জানিয়ে দেয়. বাট তাও এত রিস্কস নিয়ে লাইক I get to see the person I have been talking for so long, for 2 years. And as soon as we saw each other, the first thing he ever tells me, your weight is increasing so much. Okay, so yeah, that was one thing. তো তখন আমাদের কথা বলতে বলতে হয়ে গেছে like it's been 2-3 years, but it was a long distance relationship. ও কলকাতা আসতো আবার চলে যেত. আর আমি এই ব্যাপারটা খুব জানতাম না. আমি পরে জানতে পারি যে মুম্বাইতে ওর অন্য কিছু চলছিল. and the girls he used to hang out with, ওরা আমাকে টেক্সট করতো, ওর সাথে আবার ছবিও পাঠাচ্ছে. but maybe because of my age I could not take the right kind of decision. But একটা রিয়েলাইজেশন তো আসছিল যে এরমভাবে তো একটা জিনিস কন্টিনিউ হতে পারে না. সো আমি একটা ডিস্টেন্স মেনটেন করা শুরু করি, যেটা হয়তো বুঝতে পেরেছিল. সো দ্যাট ইজ দিস ওয়ান টাইম ও কলকাতায় ছিল আর দশমী ছিল, কোইন্সিডেন্টলি আমার বার্থডেও ছিল. আর আমরা সাউথ সিটিতে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম. আর আমরা এই কথাটা জাস্ট একদম ভুলে যাই যে নেক্সট ডে ইট ওয়াজ মহরম আর রাত 12টার পর কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবল থাকে না. আর সাউথ সিটি থেকে আমার বাড়ি হচ্ছে লাইক 8 to 9 কিলোমিটার্স. সো আমাদের প্ল্যান ছিল যে আমরা সাউথ সিটি থেকে হেঁটে আমরা আনওয়ারশার দিকে যাব অ্যান্ড দেন উই মাইট জাস্ট ফাইন্ড সাম বাস অ্যান্ড অটো. বাট আমরা আনওয়ারশা পৌঁছে গেছি লর্ডস অ্যান্ড এভরিথিং ক্রস করে. ওখানে উই ডিড নট ফাইন্ড এনিথিং. তখন আমরা হাঁটা স্টার্ট করি টুয়ার্ডস মাই হাউস উইচ ওয়াজ বেহালা, সাউথ সিটি টু বেহালা, জাস্ট ইম্যাজিন. তো এবার আমি কথাগুলো নিয়ে আসি যে
এত বছর যে আমি কলকাতায় থেকে ওকে এত ইনোসেন্টলি পারসিউ করছিলাম, অ্যান্ড হি ওয়াজ লিভিং আ কমপ্লিটলি ডিফারেন্ট লাইফ ইন মুম্বাই, সো আই ওয়ান্টেড টু নো ফ্রম হিম। সো একটু কথা কাটাকাটি হয়, আর তখন একটু না জিনিসগুলো একটু, উই জাস্ট গট আ ক্লিয়ার পিকচার দ্যাট ওয়্যার উই আর স্ট্যান্ডিং ইন আর রিলেশনশিপ। আর তখনই আমরা একটা ট্যাক্সি পেয়ে যাই উইচ ওয়াজ গোয়িং টু বেহালা, আর দ্যাট ওয়াজ ইট। তারপর থেকে আমাদের আর দেখা হয়নি। সো ইউ নো, একসাথে হাঁটাটা ইজ লাইক, ইটস ভেরি রোম্যান্টিক, বাট একসাথে হাঁটলে এটাও মনে হয়, সেটা সেদিন মনে হয়েছিল যে আমাদের জার্নিটা বেশ এখানেই শেষ হয়ে গেছে। একটা ইন্ডি ফিল্মে শুটে গিয়েছিলাম, ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, তার কথার মধ্যে একটা টান ছিল, আর আমি দেখেই বুঝতে পারলাম দ্যাট দিস পারসন ইজ নট ফ্রম কলকাতা, হি ওয়াজ ফ্রম মেঘালয়। তো কোইন্সিডেন্টলি জানি না কেন শুটের মধ্যে কয়েকবার বেশ আমাদের আই কন্ট্যাক্ট হয়ে যাচ্ছিল। আই ডোন্ট নো ইফ ইট ওয়াজ ইন্টেনশনাল অর জাস্ট ইট হ্যাড টু হ্যাপেন। বাট হোয়াট রিয়েলি চেঞ্জড এভরিথিং, আমি যখনই নিজের কস্টিউমটা পরে আসি, সেটে এন্টার করি, which was a sari, his eyes kind of stayed on me and it welcomed me with a soft smile. And that's the moment I knew that this person likes me. So shootটা দুদিন ধরে চলে, আর এই ঘটনাটাও বেশ কয়েকবার হয়। আর শ্যুটের পর আমরা কথা বলা স্টার্ট করি, উই গো অন ডেটস, বাট ও কলকাতার ছিল না, সো অবভিয়াসলি শ্যুটের পর হি হ্যাড টু শিফট, লাইক গো ব্যাক টু ফ্রম ওয়্যার এভার হি ওয়াজ, লাইক উইচ ওয়াজ মেঘালয়। তো তখন আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসে যে এতগুলো সময় যে আমরা ইনভেস্ট করলাম, সো মাচ ফিলিংস ফর ইচ আদার, ক্যান দিস রিয়েলি চেঞ্জ জাস্ট বিকজ হি ইজ নট ফ্রম ক্যালকাটা? তো তখন আমি খুব একটা ড্রাস্টিক ডিসিশন নিয়ে ফেলি, উইচ ওয়াজ লাইক টু মাচ ফর মাই এজ অ্যাট দ্যাট টাইম। আমি নাটকের ওয়ার্কশপের নাম করে বাড়িতে মেঘালয় চলে যাই, বাড়িতে মিথ্যে কথা বলে। তো তখন আর লাইক আই ওয়াজ স্টিল এ স্টুডেন্ট, 10,000 টাকা ছিল, ওটা নিয়ে আই ওয়েন্ট টু মেঘালয়। আর আমি মাকেও জানাইনি বাড়িতে আমি কোথায় যাচ্ছি, আর ওকেও বলিনি। আমি শুধু লাইক গুয়াহাটিতে নেমে, আগে মেঘালয় যাওয়ার জন্য গুয়াহাটি যেতে হয়, তো গুয়াহাটি স্টেশনে নেমে আমি কন্টিনিউয়াসলি স্টোরিতে আপডেট দিচ্ছি যে হি মাইট জাস্ট সি অ্যান্ড জাস্ট সে লাইক আই ওয়ান্ট টু সি ইউ অ্যান্ড থিংস লাইক দ্যাট। সো যেটা আমি প্ল্যান করেছিলাম ওটাই হলো। ও আমায় বললো আমরা কি দেখা করতে পারি? সো অন হিজ ফেস আই ওয়াজ লাইক ওকে, আই উইল ট্রাই, বাট ইন মাই মাইন্ড আই ওয়াজ লাইক মিশন অ্যাকমপ্লিশড। সো ও আমাকে নিজের বাড়িতে ডাকে, and he said that he wanted me to meet his parents, which was very intimidating for me. But I must say, I stayed there for like 8 to 10 days, and those were the most beautiful days of my life, because আমি ছোট ছিলাম আর আমার জন্য সব কিছুটা লাইক এভরিথিং ওয়াজ সো নিউ টু মি, অ্যান্ড ওই জায়গাটা এতটাই সুন্দর, লাইক অ্যান্ড আই ওয়াজ ইন দিস প্রসেস অফ ফলিং ইন লাভ উইথ মাই ফেভারিট পার্সন। আর যতদিন আমি ওর গ্রামে ছিলাম, he introduced me to everyone, his friends, his teachers, his parents, his relatives, which was even more special to me.
সো আমরা এখনও নিজের রিলেশনশিপটা একনলেজ করিনি, বাট যারাই আমাদের দেখছিল ওরা হয়তো বুঝতে পারছিল যে what is this entire scene, and that is how we acknowledge our relationship silently, just how we started. বাট ওটাও একটা বাইরের দেশ ছিল, আর আমাকে নিজের বাড়িতে কোনো একটা টাইমে আসতেই হতো। সো যখন আমি আসি কলকাতায়, তখন 2-3 মাস আমাদের রিলেশনশিপটা বেশ স্মুথলি চলছিল। বাট আমাদের স্টোরিতে কনফ্লিক্ট আসে যখন ও মুম্বাই শিফট করে যায় ফর হিজ ওয়ার্ক, আর তখন আমি ওর বিহেভিয়ারে একটু চেঞ্জ এক্সপিরিয়েন্স করি। ওর বন্ধুরাও আমাকে কনস্ট্যান্টলি ওয়ার্ন করছিল যে সামথিং ইজ রং, ইউ শুড ক্রস চেক। বাট আমি অতটা লাইক ভেতরে ঢুকতে চাইনি, বিকজ এতটা মানে কি স্মুথলি এতটা সুন্দর সব কিছু হচ্ছিল, আমি ভাবলাম যখন এত কিছু জানতে পারবো which is something maybe I'm not supposed to know, it might just spoil our relationship. বাট সত্যিটাকে খুব বেশি দিন লাইক লুকিয়ে রাখা যায় না, অ্যান্ড I came to know about few things which was very disheartening for me. But I wanted to give this relationship a proper closure. And then I tried my tried and tested method again. I saved my 10,000 bucks again, and this time I traveled to Bombay. আর 10,000 টাকায় শুধু 2 দিনই থাকা যায় বম্বেতে, because it's such an expensive city. But when I see him after like 4-5 months after coming back from Meghalaya, it was like a dream. লাইক আমরা এত সুন্দর একটা টাইম স্পেন্ড করি যে একটা পয়েন্টের পর আমার না ফোকাস শিফট হয়ে যাচ্ছিল যে আমি বম্বেতে লাইক আই হ্যাভ কাম হিয়ার টু সে হিম গুড বাই, বাট আমি ওটা করতে পারছিলাম না। বাট দেন अगेन আই মেক মাই সেলফ আন্ডারস্ট্যান্ড যে আই হ্যাভ টু ডু হোয়াট আই এম হিয়ার টু ডু। সো আমার লাস্ট নাইট ছিল বম্বেতে, রাদার we were taking this walk by the Juhu Beach, and it was so cinematic, I must say. The wind kissing our skin, the sand gracing our feet, we were in hand. তো তখন আমি ওকে জড়িয়ে ধরে বলি যে আমি তোমাকে এতটা ভালোবেসেছি, বাট এখন আমাকে খুব টাফ একটা ডিসিশন নিতে হবে, which is like I have to let you go, which I don't want to. ওকে দেখে মনে হলো যে ও খুব কিছু একটা বলতে চাইছে, বাট even he knows that there was nothing to stop for anymore. So আমাদের যেভাবে আমাদের দেখা হলো সেইভাবে আমাদের গুড বাইটাও বেশ সিনেম্যাটিক ছিল, and that was our love saying goodbye at the Juhu Beach. চুপকে সে कहीं में पाऊंगी, जाने किस तरह किस घड़ी आगे बढ़ गए हमसे राह, पर तुम तो अभी थे यहीं, कुछ भी ना कहा, कब का था गिरा, कैसे कह दिया अलविदा, जिनके दरमियां गुजरी थी यही প্যান ইন্ডিয়া টার্মটা নিয়ে বেশ হইচই চলছে, বাট আমি যখন নিজের প্রেম কাহিনীর ব্যাপারে ভাবি আমার তো সত্যিই এটা প্যান ইন্ডিয়াই মনে হয়, বিকজ ওয়েস্ট, নর্থ ইস্ট অ্যান্ড নাও সাউথ ইন্ডিয়া। সো আমি একটা স্টুডিওতে কাজ করছিলাম, আর ওখানে আমি একজনকে দেখতে পাই যাকে দেখেই আমার মনে হলো দ্যাট হি ওয়াজ অলরেডি অ্যাডেড অন মাই ফেসবুক। তো কাজটার 2-3 দিন পর আমাদের কথা শুরু হয়, একটু স্মল টকস যে কী করো, কোথায় থাকো, আর তারপর আমার দেখাও হয়। অ্যান্ড দ্যাট মিটিং অর রাদার ডেট was like the longest date of my entire life, 6 hours. কথা বলতে বলতে যে 6 ঘন্টা কিভাবে হয়ে গেল ঠিক বোঝাও গেল না। তো আমার সাইড থেকে খুব অদ্ভুত একটা বন্ডিং ক্রিয়েট হয়,
আর আমি বুঝতে পারি যে একটা মিস্টেক যে আমি এতবার ধরে করছিলাম ওটা আমি আবার রিপিট করছি। আমি একটু চেষ্টা করি নিজের সাইড থেকে যে একটু আমি ডিস্টেন্স মেনটেন করব, বাট অবভিয়াসলি আমি পারিনি। আই ফেল মিজারেবলি অ্যাট দ্যাট। আর এই জায়গাটাতে আমি ওকেও একটু ব্লেম করবো, বিকজ ও বুঝতে পেরেছিল হোয়াট হি মেন্ট টু মি, বাট ওর সাইড থেকেও সেরকম কোনো এফোর্ট আমি পাইনি। হি হি ওয়াজ অলসো লাইক ক্লোজ টু মি অ্যাট দ্যাট পয়েন্ট, and he was a very warm person. He had this beautiful smile, beautiful eyes, and he was a good human being, so I started feeling very safe around him. So the year 2021 যখন আমরা সবাই ভ্যাকসিন শট নিচ্ছিলাম, তখন আমি ভ্যাকসিন নিই and I felt sick instantly, and the first thought that crossed my mind যে ভ্যাকসিনটা তো ওকেও নিতে হবে, ওরও যদি আমার মতো শরীর খারাপ করে, and he is not from Kolkata, he stays here alone, so who's gonna look after him? So this was very weird to me because এতটা deeply আমি কারোর জন্যই ভাবিনি, but all I could do at that point was to just think about it. I couldn't do anything because ভালোবাসায় না কারোর জন্য কিছু করতে গেলেও একটা অধিকার লাগে, যে অধিকারটা আমার ছিল না। আর এই টাইমটাতেই একটা ড্রাস্টিক চেঞ্জ আমার লাইফে আসে। আমার বাড়িতে একটা ড্রামা স্টার্ট হয় রিগার্ডিং মাই ম্যারেজ অ্যান্ড এভরিথিং। আমার মায়ের হুট করে মনে পড়ে যে আমার মেয়ে বড় হয়ে গেছে, তাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে হবে, অ্যান্ড শি অলসো ফাইন্ডস দ্য পারফেক্ট গাই। সো আমি কিছু না বুঝতে পেরে ওর সাথে এই ম্যাটারটা আমি ডিসকাস করি। ও আমাকে 3 বছর ধরে চিনতো, 3 বা 2 বছর ধরে চিনতো যখন এই বিয়ের ম্যাটারটা স্টার্ট হয়। সো অবভিয়াসলি হি গ্রু আ লিটল কনসার্ন অ্যাবাউট মি। হি জাস্ট সেড যে ইউ আর টু ইয়াং টু গেট ম্যারিড রাইট নাও, তুমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কিভাবে বিয়ে করতে পারো? And at this point, I ask him for something which kind of changes our equation forever. আমি ওকে বলি যে, see, you don't have to love me. Just tell me that you don't want me to get married to this person. তুমি যদি না করে দাও, I'm gonna fight with everyone. So ও খুব একটা লজিক্যাল কথা বলে যে, দেখো, তুমি যে জিনিসটা আসলে চাও ওটা যদি আমি তোমাকে নাই দিতে পারি, সো আমার কোনো অধিকার নেই তোমাকে আটকে রাখার। You are a strong, independent woman, and you know what you're doing. And like a strong, independent woman, I say yes to the marriage. So বিয়েটা হয়নি, বাট তাও এই টাইমটাতে না আমি এতটাই ঘেটেছিলাম যে কি করব, কিভাবে রিয়াক্ট করব, অ্যান্ড an extremely long time of not being able to express my feelings of love to the man I actually loved. And I actually realized যে being able to express your love to the person you love is even more important than being loved back. But there is always a difference between how you're feeling and what is happening, and I kind of lost that consciousness over here. So এই ঘটনার পর 2-3 মাস আমাদের বেশ কোনো কন্ট্যাক্ট ছিল না, বিকজ আমার মনে হয় ও একটু ফ্রিক আউট করে যায়, একটু আমাদের ইকুয়েশনটা একটু উইয়ার্ড হয়ে যায়, সেরকম আমাদের আর বন্ডিংটা ছিল না। সো ও ছুটিতে নিজের বাড়িতে সাউথে চলে যায়, কারণ লকডাউনও চলছিল। সো এই পুরো গোটা স্ট্রেচটা আমাদের কথা হয়নি। সো কোনো কারণে আমি ওই এরিয়াটা ভিজিট করি যেখানে ও থাকতো। সো ওখানে দেখি একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ও চা খাচ্ছে, একা নয়, সঙ্গে একটা মেয়ে আছে। ও যে কলকাতা ফিরে এসেছে এটা আমি জানিও না। সো আমি ওকে দেখতে পাই আর ও আমাকে দেখতে পায়। আমি পাশ থেকে হেঁটে চলে গেলাম, অ্যান্ড হি হ্যাড নো রিয়াকশন। ইট ওয়াজ অলমোস্ট লাইক ও দেখে আমাকে চিনতেও পারলো না। আমি ঠিক বুঝতে পারলাম এটা কি হলো। 3 বছরের আলাপ, 3 বছরে আমরা এত কথা বলেছি, এতবার আমাদের দেখা হয়েছে, হুট করে এটা কি হয়ে গেল যে আমি আজকে পাশ থেকে হেঁটে চলে যাচ্ছি, অ্যান্ড ইটস অলমোস্ট লাইক আই এম ইনভিজিবল টু দিস পার্সন। এটা 2-3 বার আরও হয়, অ্যান্ড জাস্ট ইম্যাজিন হাউ পেইনফুল ইট ক্যান বি অ্যান্ড হাউ উইয়ার্ড ইট ক্যান বি দ্যাট ইউ লাভ দিস পার্সন সো মাচ, আর ও তোমাকে চিনতেও পারছে না। সো দ্যাট ওয়াজ ইট। অ্যান্ড আমি ঠিক এখনও বুঝতে পারি না যে জিনিসগুলো হলোটা কি। এমনিতে হি ওয়াজ আ ভেরি নাইস পার্সন অ্যান্ড অল, বাট আই উড হ্যাভ জাস্ট appreciated if he had just moved away from me at the very beginning instead of just turning into stranger all at once. But এখানে দাঁড়িয়ে আমি আজকে কোনো কিছু রিগ্রেট করি না, বিকজ এই এক্সপিরিয়েন্সটা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। দিস ওয়াজ লাইক দ্য হার্ডেস্ট হার্টব্রেক আই এভার হ্যাড, বিকজ আই ওয়াজ ভেরি ম্যাচিওর অ্যাট দিস টাইম, অ্যাটলিস্ট আই থট আই ওয়াজ ম্যাচিওর। সো কখনো কখনো ভাবি যে
যাই হয়েছে যতই হয়েছে অ্যাটলিস্ট সঙ্গে টাইম তো স্পেন্ড করতে পেরেছি, বিকজ একটা টাইমের পর কিছু সেলফিজ আর টি শার্ট ছাড়া কোনো মেমোরিজই আমার ছিল না ওকে নিয়ে। সো ইউ নো, your love is your personal property and nobody has right on it. So it doesn't matter if you're being loved back or not, at least you know how to love somebody so selflessly. কিছুটা ব্যথা ছুঁয়ে দিলে সারে, কিছুটা ছুঁয়ে দিলে যায়। কেন যে মেঘে মায়া যায় বলা জানি না, কেন যে ডানা মেলে ছুঁয়ে দিতে পারি না, কেন যে ঘুরে ফিরে নিয়েছি তোমার পিছনে, কেন যে ভেবে ভেবে বলা হলো না কিছু, কেন যে ভাসতে গিয়ে বার ভাসি সঙ্গে, কেন যে ঘুরছি নিয়ে তোমারই ছবি, কেন যে ভেবে ভেবে ভুলে যাবারে। এখানে সময়ে ভুলে যায় ভালোবাসা ক্রমশ বিকেল ছোট, এখানে সময় হাসি গায় হারিয়ে যায় খুঁজে